রাধে রাধে। রাধা কৃষ্ণের প্রীতিনিমিত্তার্থে আজকে আমাদের পাঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 34 অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে সুদর্শন এবং শঙ্খচূড় উদ্ধার। শ্রী শুকদেব বললেন, পরীক্ষিত, একবার শিবরাত্রি উপলক্ষে নন্দ মহারাজ প্রমুখ গোপ মহা উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের সঙ্গে বৃষবাহিত শকটে চড়ে অম্বিকা বনের উদ্দেশ্যে যাত্রা করলেন। শিবরাত্রি উপলক্ষে নন্দ মহারাজ এবং গোপগণ শিবরাত্রি অর্চনা করার জন্য বৃষবাহিত শকটে চড়ে অম্বিকা বনের উদ্দেশ্যে যাত্রা করলেন। মহারাজ সেখানে তারা সরস্বতী নদীতে স্নান করে বহুবিধ উপচারে অন্তর্যামী ভগবান পশুপতি শঙ্কর এবং দেবী অম্বিকাকে ভক্তিভরে পূজা করলেন। তখন ব্রজবাসীরাও শিবরাত্রির ব্রত উপাসনা করতেন এবং সকল ব্রজবাসীরা সেই শিবরাত্রি উপলক্ষে অম্বিকা বনে গমন করে ওইখানে সরস্বতী নদীর তীরে ভক্তিভরে স্নান করে উমাপতি শঙ্কর এবং দেবী অম্বিকাকে ভক্তিভরে পূজা অর্চনা করলেন। দেবাদিদেব মহাদেব আমাদের প্রতি প্রসন্ন হন, এই প্রার্থনায় তারা সকলে সেখানে মহাসমাদরে ব্রাহ্মণদের গোধন, সোনা, বস্ত্রাদি, মধু এবং মধুর অন্ন দান করলেন। যে কোনো যজ্ঞ অনুষ্ঠান করলে সেই যজ্ঞের দক্ষিণা প্রদান করতে হয় এবং এই যজ্ঞের পূর্ণতা প্রাপ্তির জন্য দান দক্ষিণা করতে হয় এবং ভক্তদেরকে প্রসাদ বিতরণ করতে হয়, তবেই যজ্ঞের পূর্ণতা প্রাপ্ত হয়। ঠিক সেইভাবে যখন নন্দ মহারাজ এবং অন্যান্য গোপরা এই ভগবান শিবের পূজা অর্চনার জন্য গিয়েছিলেন, তারা পূজা অর্চনার শেষে ব্রাহ্মণদের গোদান করলেন, গরু দান করলো, সোনা দান করলো, বস্ত্র এবং মধু এবং মধুর অন্ন দান করলো। পরম ভাগ্যবান নন্দ, সুনন্দ প্রভৃতি গোপগণ সেদিন উপবাস ব্রত পালন করেছিলেন। এই জন্য তারা কেবলমাত্র জল পান করে রাত্রিকালে সরস্বতীর তীরে শয়ন থেকে গেলেন। সেই অম্বিকা বনে এক বিশালকায় সাপ বাস করত। সেই দিন সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল। দৈববশে সেই মহাসর্প সেদিকে এসে নিদ্রিত নন্দ মহারাজকে গ্রাস করতে শুরু করলো। তো অম্বিকা বনে ওনারা পূজা অর্চনা করে সেখানে সকলে মিলে সরস্বতী নদীর তীরেই ঘুমিয়ে পড়লেন। কিন্তু সেখানে একটা কিছু সর্প ছিল এবং সে ক্ষুধার্ত ছিল এবং সে দৈববশে সেখানে এসে নন্দ মহারাজকে গ্রাস করতে শুরু করলো। সর্পগ্রস্ত নন্দ তখন এই বলে চিৎকার করতে লাগলেন, কৃষ্ণ, দৌড়ে এসো, দেখো পুত্র, এই বিশাল সাপ আমায় গিলে ফেলতে উদ্যত হয়েছে, শরণাগত আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। নন্দ মহারাজের এই ভয়ার্ত চিৎকার শুনে গোপগণ সকলেই তড়িতে উঠে পড়লেন এবং সাপের গ্রাসে নন্দ মহারাজকে দেখে কিঞ্চিত বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়ল। হঠাৎই যখন দেখলো যে সাপ নন্দ মহারাজকে গ্রাস করে ফেললেন, সকলেই একটু এই কিংকর্তব্য বিমূঢ় হলো যে কী হচ্ছে, কী করা যায়, এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেল। এরপর তারা জ্বলন্ত কাঠ দিয়ে সেই সাপকে আঘাত করতে লাগলো। জ্বলন্ত কাঠের স্পর্শে গা পুড়ে যেতে থাকলেও কিন্তু সে অজগর নন্দ মহারাজকে ছেড়ে দিল না। এর মধ্যে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে নিজের চরণ দ্বারা সেই সাপকে স্পর্শ করলেন। ভগবানের শ্রীচরণ স্পর্শ মাত্রই তার সমস্ত অশুভ ফল নষ্ট হয়ে গেল এবং সে সর্পশরীর ত্যাগ করে বিদ্যাধর পূজিত সর্বাঙ্গ সুন্দর রূপ ধারণ করল। ভগবানের চরণ স্পর্শেই সেই সর্পজীবন থেকে মুক্তি বলে এবং সে বিদ্যাধর তার সঠিক যে আসল রূপ ছিল সেই রূপে ফিরে এলো। গলায় স্বর্ণমালাধারী জ্যোতির্ময় শরীর বিশিষ্ট সেই পুরুষ শ্রী ভগবানকে প্রণাম করলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এই প্রশ্ন আমাদের সবার মনে আসবে যে ছিল সর্প ভগবানের চরণ স্পর্শে একজন বিদ্যাধর হয়ে গেল, তো এই প্রশ্ন আমাদের মনে থাকতে পারে না? তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আমাদের মানুষোচিত আচরণ করে তাকে প্রশ্ন করলেন, আপনি খেয়ে পরম শ্রীমণ্ডিত আপনার দেহ থেকে দীপ্তি ফুটে বেরোচ্ছে, অপূর্ব সুন্দর আপনার রূপ, আপনি কী কারণে এই নিন্দিত গতি প্রাপ্ত হয়েছিলেন? নিশ্চয় আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে এই দুর্দশা ভোগ করতে হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্নগুলো করলেন যে আপনি কে, আপনার শরীর থেকে কি দীপ্তি বেরোচ্ছে, কত সুন্দর আপনি,
আপনার এই নিন্দিত গতি কী করে হলো? কী করে মানে আপনি একটা সর্পযোনি প্রাপ্ত হলেন? নিশ্চয়ই বাধ্য হয়ে আপনি সেই সর্পযোনি প্রাপ্ত হয়েছেন, সেই প্রশ্নগুলো করছেন। সর্পশর থেকে বেড়েছে যে পুরুষটি, সে বলল, প্রভু, আমি পূর্বে একজন বিদ্যাধর ছিলাম, আমার নাম ছিল সুদর্শন। শারীরিক রূপে ও ধন সম্পদে পরম ঐশ্বর্যশালী। আমি বিমানে আরোহণ করে দিকে দিকে ঘুরে বেড়াতাম। নিজের রূপের গর্বে মত্ত আমি একদিন কুৎসিত দর্শন অঙ্গিরা গোত্রের ঋষিদের দেখে উপহাস করেছিলাম। অঙ্গিরা গোত্রের কিছু ঋষি ছিল যারা দেখতে সুন্দর ছিল না, তাদেরকে দেখে তিনি উপহাস করতেন তার সৌন্দর্যের অহংকারে। এই অশুভন বিদ্রুপে কুপিত হয়ে তারা আমাকে অভিশাপ দিল, এই সর্পরূপ প্রাপ্ত হয়েছি। অভিশাপ দিল কি? অভিশাপের ফলে সে সর্পরূপ প্রাপ্ত হয়েছে। এটি সর্বদা আমারই পাপ, আমারই অপরাধের ফল। কিন্তু সেই ঋষিগণ প্রকৃতপক্ষে অত্যন্ত করুণাময়, তারা আমাকে অনুগ্রহ করার জন্যই অভিশাপ দিয়েছিলেন, যার ফলে আজ আমি চরাচর গুরু আপনার চরণ কমলের স্পর্শ লাভ করলাম এবং আমার সমস্ত অশুভ নষ্ট হয়ে গেল। হে আর্তিহারী ভগবান, জন্ম মৃত্যুরূপ সংসার চক্রের ভয়ে ভীত হয়ে যারা আপনার শরণ নেয়, আপনি তাদের সকল ভয় থেকে মুক্ত করেন। আপনার শ্রী পদপঙ্কজ স্পর্শে সর্পযোনি থেকে মুক্ত হয়ে আমি এখন নিজ লোকে গমনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। হে মহাযোগী, হে মহাপুরুষ, হে সাধুজনের রক্ষাকর্তা, আমি আপনার শরণাগত। ইন্দ্রাদি সকল লোকপালগণেরও ঈশ্বর, হে স্বয়ং প্রকাশ পরমাত্মা, দয়া করে আমাকে যাওয়ার অনুমতি দিন। তো সুদর্শন, উনি ছিল একজন সুদর্শন নামে বিদ্যাধর, কিন্তু উনি তার রূপের সৌন্দর্যে এবং ধনের অহংকারে মত্ত হয়ে সমগ্র পৃথিবীর যদ্দিচ্ছাক্রমে ঘুরে বেড়াতেন। তো একদিন দেখলো অঙ্গিরা গোত্রের কিছু ঋষি যারা দেখতে অতটা সুন্দর নয়, তাদেরকে দেখে উনি উপহাস করছিলেন। তো সেই উপহাসে কুপিত হয়ে সেই ঋষিরা তাকে অভিশাপ দিল এবং সেই অভিশাপের ফলে উনি সর্পযোনি প্রাপ্ত হলো। এবং পরবর্তীতে তিনি কী করলো? এই নন্দ মহারাজকে গ্রাস করলো এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল স্পর্শে পুনরায় আবার সেই সর্পযোনি থেকে উদ্ধার পেলেন। তো এখানে দেখা গেল যে উনি ছিল সুদর্শন নামে একজন বিদ্যাধর, অপরাধের ফলে সর্পযোনি প্রাপ্ত হয়ে অনেক জীবন ধরে, হাজার হাজার বছর ধরে হইতে হবে, তিনি তার কর্মফল ভোগ করলেন। কিন্তু ঋষিদের অভিশাপের ফলে উনি অবশ্যই সর্পযোনি প্রাপ্ত হয়েছেন। তথাপি উনি ঋষিদের, এখানে একটা কথা থাকে যে যারা আমাদের পরম হিতৈষী থাকেন তাদের অভিশাপ ও আশীর্বাদে পরিণত হয়। তো এখানে ভাগবত পাঠে বা যে কোনো লীলাতে গেলে দেখা গেল ওনারা কোনো না কোনো কারণে কারো কাছ থেকে অভিশাপগ্রস্ত হয়ে বিভিন্ন যোনিতে প্রাপ্ত হয়েছেন। তথাপি ওনারা ভগবানের শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপাতে এবং সেই মহাত্মাদের অভিশাপের পেছনে আশীর্বাদ লুকিয়ে থাকার কারণে ওনারা ভগবান শ্রীকৃষ্ণের হাতে উদ্ধার পেয়েছেন। এবং ভগবানের শ্রীকৃষ্ণের হাতে উদ্ধার পাওয়া মানে তাদের চরম মুক্তি বা চরম মোক্ষ প্রাপ্ত হওয়া। তো এখানে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত রূপ লীলা দর্শন করলাম। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।